এই ছোট্ট ছেলেটি প্রতিদিন নিজের বাড়ির পাঁচিলে একটা পাত্রে ভাত রেখে দিত। দেখে মনে হতো সে যেন কোনো গরিবের জন্য সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য। সে এমন করত যাতে এক গরিব ভিক্ষুক মেয়ে সেই খাবারটা খেয়ে নিতে পারে আর ভবিষ্যতে তাকে কোনো ক্ষতি না করে। আসলে গত জন্মে এই ছেলেটি সেই মেয়েটিকে খুব কষ্ট দিয়েছিল, তাকে বারবার অপমান করত, তার উপহাস করত, এমনকি খেলনার মতো ব্যবহার করত। এই কারণেই মেয়েটির মনে তার প্রতি জন্মেছিল গভীর ঘৃণা। যখন তারা বড় হলো, মেয়েটি প্রতিশোধ নেওয়ার শপথ করলো এবং একদিন ছেলেটিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সঙ্গে তার জীবন শেষ হয়ে গেল। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ছেলেটির নিজের ভুলের উপলব্ধি হয়। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। সে বলে, আমার তোমায় ছোটবেলায় এত কষ্ট দেওয়া উচিত হয়নি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। কিন্তু এতে মেয়েটির মন একটুকুও গলল না। সে তার হাতে জোর করে পা রেখে তাকে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। ভাগ্য তাকে আর একটা সুযোগ দেয়। সে আবার ফিরে যায় 10 বছর আগের ছোটবেলায়, ঠিক সেই দিন যেই দিন সে প্রথমবার মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিল। ছেলেটি তখন নিজের ভুল ঠিক করতে চায়। এইবার সে একটা ছোট্ট কেক নিয়ে মেয়েটির সামনে যায়, কিন্তু মেয়েটি তার কথায় উত্তরই দেয় না। তবুও সে কেকটা টেবিলের ওপর রেখে চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি দেখে চারপাশে কেউ নেই। সে কেকটা তুলে নেয় আর খেতে শুরু করে। ঠিক তখনই নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটির বাবা সেখানে হাজির হয়। তিনি ভেবেছিলেন এই কেকটা মেয়ে চুরি করে এনেছে। রেগে গিয়ে কেকটা কেড়ে নেয়। ছেলেটি প্রথমে চুপ করে থাকলেও যখন দেখে মেয়েটিকে মারার উপক্রম করছে, তখন সে সামনে এগিয়ে বলে, এই কেক আমি ওর জন্য এনেছি। তাও সেই মাতাল বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মেয়েটিকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে ছেলেটি দেখে মেয়েটি ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাচ্ছে। ঠিক তখনই তার দিদা এসে জানান মেয়েটির মা অনেক আগে মারা গেছে আর এখন সে থাকে তার রাগী মাতাল বাবার সঙ্গে। তার বাবা প্রতিদিন মারধর করে মেয়েটিকে, বিশেষ করে যখন সে বাইরে গিয়ে জুয়া খেলে টাকা হেরে আসে। সে মেয়েকে ঠিক মতো খেতে দেয় না, ভালোবাসাও দেয় না। এই কথা শুনে ছেলেটির মন গলে যায়। সে রাতে নিজের খাবার আর তরকারি এক বাটিতে ভরে মেয়েটির বাড়ির পাঁচিলে রেখে আসে। মেয়েটি যখন সেটা দেখে, সে দৌড়ে এসে এক ক্ষুধার্ত বাঘিনীর মতো খাবারটা খেতে শুরু করে। ছেলেটি মনে মনে ভাবে, আমি শুধু চাই এই মেয়ে যেন আমার দরজার সামনে না মরে যায়। কিন্তু মেয়েটি ধন্যবাদ তো দেয় না, উল্টে সেই বাটি নিচে ফেলে দেয়। ছেলেটি রেগে গিয়ে বিড়বিড় করে বলে, এই অকৃতজ্ঞ মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে। পরদিন সে বাটিতে খাবার না দিয়ে একটা মাত্র টফি রাখে আর পাশে একটা লাঠি নিয়ে লুকিয়ে থাকে। সে চায় আজ মেয়েটি এলেই একটা শিক্ষা দেবে। কিন্তু মেয়েটি যখন বেরিয়ে আসে, সে দেখে মেয়েটি লেংড়িয়ে হাঁটছে, তার শরীরে একাধিক আঘাতের দাগ। সে দেওয়ালের কাছে কেবল একটা টফি দেখেও খুশি হয় আর সেটা তুলে নিয়ে চলে যেতে চায়। ঠিক তখন ছেলেটি সামনে আসে। সে জিজ্ঞেস করে, তুই এত দুর্বল আর ক্লান্ত দেখাচ্ছিস কেন, কি হয়েছে তোর? মেয়েটি ধীরে ধীরে বলল, আমার বাবার রাগের ফল। ছেলেটি অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, তোর বাবার রাগ কেন? মেয়েটির চোখে জল চলে আসে। সে শান্তভাবে বলে, কিছু না, শুধু যখন মন খারাপ থাকে সবচেয়ে আগে আমি সামনে থাকি, তখনই সবচেয়ে বেশি মার খাই। এই উত্তর শুনে ছেলেটি থমকে যায়। সে বুঝতে পারে মেয়েটি কতটা যন্ত্রণায় জীবন কাটাচ্ছে। তার রাগ একেবারেই চলে যায়। সে শুধু বলে, পরের বার খাবার খেয়ে প্লিজ বাটিটা ভেঙো না। সে তার নিজের পকেট থেকে অনেকগুলো টফি বের করে মেয়েটির হাতে দিয়ে দেয়, কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। তবুও ছেলেটি হাল ছাড়ে না। প্রতিদিন চুপচাপ খাবার দিতে থাকে। ধীরে ধীরে মেয়েটির ব্যবহারও বদলাতে শুরু করে। এখন সে আর বাটি ভাঙে না, খাবার খেয়ে রেখে যায়।